এবং বগুড়া সদর এই সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং 5 বারের মন্ত্রী ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অন্যতম একজন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ব্যারিস্টার জলিলুদ্দিন সরকার সাহেবের ইন্তেকাল করেছেন। আপনারা জানেন, আমরা সবাই বলি ইঞ্জিনিয়ার রাজু। গতকাল ভোরে উনি ইন্তেকাল করেছিলেন। তারপরে ওনার জানাজা সম্পূর্ণ হয়েছে সন্ধ্যায় সংসদ ভবন এলাকায়। গতকাল জাতীয় সংসদে ওনাকে নিয়ে আলোচনা হয়েছেন, শোক প্রস্তাব গৃহীত হয়েছেন এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার জানাজায় উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। আমরা সময়াভাবে যেতে পারি নাই, কিন্তু আমরা যেহেতু দীর্ঘ 5টি বছর এই সদর এলাকার মানুষের সেবা করেছেন এবং আমাদের খেদমত করেছেন, ওনার সকল আন্তরিকতা ভালোবাসা দিয়ে এই সদরের মানুষকে উনি প্রতিনিধিত্ব করেছেন, অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছেন। উনি কখনোই এই সদরের মাটিতে যখনই এসেছেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সম্মানের প্রতি নজর রেখে উনি প্রতিটি কর্মকাণ্ড করেছেন। তা আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার যে বিরল রাজনৈতিক জীবন, উনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনারা জানেন, উনি সততার সহিত ওনার দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, জাতিসংঘে প্রতিনিধিত্ব করেছেন এবং ওনাকে নিয়ে আমরা যদি কথা বলি, অনেক কথা বলতে হবে। উনি একজন সৎ মানুষ ছিলেন, উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, উনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, উনি একজন আমাদের অভিভাবক ছিলেন, যে মানুষটির বিদায়ে আমরা সবাই মর্মাহত। কিন্তু ভাগ্যের কি বিধান, ওনাকে যেতে হবে, প্রতিটি মানুষকেই যেতে হবে। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা এর মধ্যে আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাইকে নিয়ে তার বাসায় গিয়েছিলাম, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। উনিও তখনই দোয়া চেয়েছিলেন, বগুড়া সদরের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন যে আমি আর অসুস্থ, আমি আর হয়তো কখনোই বগুড়া সদরে বা বগুড়াতে যেতে পারবো না। আপনার সবাই যেন আমার জন্য দোয়া করে, বগুড়ার মানুষ যেন আমার জন্য দোয়া করে। তা এখন আমরা সবাই দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই মন ভরে আমরা দোয়া করব। আমরা তার জন্য দোয়া করবো এই কারণেই যে উনি আমাদের প্রতিনিধি ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন। উনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন এবং বিএনপির রাজনীতিতে সকল চড়াই উতরায় উনি সততার সহিত পালন করেছে। উনি কখনো ওনার নীতি থেকে এতটুকু যাননি। কোনো লোভ লালসায় তাকে তার অবস্থান থেকে বিচ্যুতি করতে পারে নাই। উনি বিএনপির জন্য বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা আমি অনুরোধ করব, আমাদের মহান নেতা যিনি ইন্তেকাল করেছেন, ব্যারিস্টার জলিলুদ্দিন সরকার, সাবেক স্পিকার, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আজকে আমরা দেখেছি যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি উপস্থিত ছিলেন।
আমরা তার জন্য দোয়া চাবো। আমরা দোয়া চাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হবে, আপনারা সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমাদের সম্প্রতি আমাদের আপসী নেত্রী, আমাদের আর এক অভিভাবক, গণতন্ত্রের মা হিসেবে যাকে আমরা জানতাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাবো, আপনারা তার জন্য দোয়া করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করব। এই কারণেই দোয়া করব, বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ তার আচার আচরণে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকে দোয়া করছেন দূর থেকে। এই কারণেই যে এই মানুষটির জন্য হয়তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম যে এরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে কবে আসবে, আমরা পেয়েছি, বাংলাদেশের মানুষ পেয়েছে। আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করেন এবং তাকে আরো বেশি করে দেশ সেবা করার তৌফিক দান করেন। এই দেশকে নিয়ে যে উনি স্বপ্ন দেখছেন, এই দেশটাকে নিয়ে উনি একটি উন্নত দেশ গড়তে চান, এই জন্য আমরা সবাই তাকে দোয়া করব। এবং আমরা বাংলাদেশের মাটিতে যারা এই গণতান্ত্রিক আন্দোলন করতে যে, যারা লড়াই করতে যে, সংগ্রাম করতে যে শহীদ হয়েছেন, গত 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা নির্যাতিত হয়ে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করব। এবং এই জুলাই আন্দোলন, বর্তমান আজকে এখন জুলাই মাস চলছে, এই জুলাই আন্দোলনে 2 বছর আগে যে সন্তানেরা আমাদের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, অনেক মেহনত দিয়েছেন, সাধারণ জাতির তাদের আত্মারা